হ্যালো সবাইকে। গতকাল আমরা একটা বিয়ে বাড়ি গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে ফেলেছি। আর আজকে ছিল রিসেপশন, মানে মাঝখানে একটা দিন গেছে, তারপরের দিন হচ্ছে রিসেপশন। আজকে যাচ্ছি রিসেপশনে, আর রিসেপশনে যাওয়ার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল, আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। বিশেষ করে আমার জন্য লেট হয়েছে, কারণ একটু সাজতে গোছতেও একটু মেয়েদের সময় লাগে, সেটাই হয়েছে আর কি। যাই হোক, চলো বিয়ে বাড়ি পৌঁছে গেছি। আর বিয়ে বাড়ি গিয়েই দেখলাম সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। আর এটা হচ্ছে ছেলের ভাই, মানে আমাদের আর একটা ভাগ্নে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার, আর ভেতরে গিয়েই তো আগে স্টার্টারে কি আছে সেগুলো, কারণ তোমাদেরকে তো বললামই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। প্রথমে দেখলাম বউরার দিকে কিন্তু ফটোশ্যুট চলছে, আর আমরা একটুখানি দেখা করে সবার সঙ্গে একটু কথা টথা বলে তারপর সোজা চলে গেলাম স্টার্টারে কি আছে সেটা দেখার জন্য কাউন্টারে। আর কাউন্টারে দেখলাম অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট আছে, তো সেখানে গিয়ে ফার্স্টে দেখলাম কফি, আর তারপরে কিন্তু চিকেন কাবাব। তো কফিটা ভাবলাম যে পরে নেব, আগে চিকেন কাবাব থেকে শুরু করি। চিকেন কাবাবটা যদিও আমি খাইনি, কারণ চিকেন কাবাবটা আমার একদমই পছন্দ না, তার জন্য আমি ওটাকে অ্যাভয়েড করেছি। আর তারপরে ফার্স্টে তো ছিলই আমার বর সামনে দেখতে পাচ্ছ, আর তারপরে ছিল পর্ন ফ্রাই, যেটা আমার ভীষণ 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 ফেভারিট। তো চলো পর্ন ফ্রাই নেওয়ার পরে নিলাম বেবিকর্ন, ওটাও আমার বেবিকর্নটা নেওয়ার পরে তারপরে ভেতরের দিকে চলে গেলাম, দেখতে পাচ্ছ। তো বেবিকর্ন নেওয়ার জন্য আমি ওয়েট করে আছি। আমার আগে তো আমার বর ছিল, ওকে দিচ্ছিল। তো তারপর বেবিকর্ন আমি একসাথেই নিয়ে নিলাম। আবার আসবো, আবার আর একটা প্লেট নষ্ট করবো, তারপর ভাবলাম যে বেবিকর্নটা নেই। তো বেবিকর্ন আর পর্ন ফ্রাই খাওয়ার পরে তারপরে হচ্ছে দেখলাম চিকেন মোমো আছে, আর সেটাকে কি বাদ দেওয়া যায়? তো আমি চিকেন মোমোটা নিয়ে নিয়েছি, আর চিকেন মোমোটা এতটা ফ্রেশ ছিল আর এতটা টেস্টি ছিল, ভীষণ ভালো খেয়েছি। আর তারপরে ছিল জিলেপি, একদম গরম গরম জিলেপি। সব কিছুই ট্রাই করেছি বলতে পারো, শুধুমাত্র চিকেন কাবাবটা বাদে। তো স্টার্টারগুলো এতটা ভালো হয়েছিল, রিভিউ না দিলেই নয়, ভালো রিভিউ তো দিতেই হবে। স্টার্টারের কাউন্টার থেকেই এসে সবার সঙ্গে একটু কথা বলছিলাম, আর তারপরেই কিন্তু চলে এলাম একদম মেইন কোর্সে। আর মেইন কোর্সে এসে আমি, এই জামাইবাবু, আয়ুরের পাপা, সবাই আমরা এক টেবিলে বসে পড়েছিলাম। আর আমাদের সামনে পেছনে কিন্তু আমাদের মানে আমার ননদরা ছিল, আমার যা ছিল, সবাই ছিল। মোটামুটি আমরা আমাদের ফ্যামিলির আর কি সবাই একসাথেই বসেছিলাম। মেনু কার্ডটা দেখে নিলে, যদিও এতটা ছোট করে লেখা ছিল যে তোমাদেরকে ভালো করে তোমরা দেখতে পাওনি, সেটাও বুঝেছি। তো চলো আমি খাওয়ার সাথে সাথে তোমাদেরকে বলে দিচ্ছি যে কী কী ছিল। প্রথমে প্লেটটাকে পরিষ্কার করে নিলাম ভালো করে। আর সব থেকে বেশি ভালো লেগেছে এখানে সেটা হচ্ছে প্লেটটা দেওয়ার পরে আমি ভেবেছিলাম প্লেটটা দেওয়ার পরে এখানেই শেষ মনে হয়, কিন্তু না, তারপরে দিয়ে দিল হচ্ছে প্লেটে পাতা, যেটা কিন্তু শহরের দিকে দেখতে পাওয়া যায় না বললেই চলে। তো এটা দেখে ভীষণই ভালো লাগলো, যে সেই ছোটোবেলায় যেমন একটা নেমন্তন্ন বা পুজো টুজো বাড়ি গেলে কলার পাতায় বসে খেতাম, সেই ফিলটা মনে হয় পেলাম। যাই হোক, চলো এখনও তো কলার পাতা দেয়নি, তোমাদের দেখাতে পারছি না। আর এদিকে একটু আমরা আড্ডায় আর কি মারছিলাম জামাইবাবুর সাথে আমি। আর এই যে দেখতেই পাচ্ছ, কলার পাতাগুলো কিন্তু এভাবে গোল করে কাটা ছিল, প্লেটের সাইজ অনুযায়ী, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো তারপরে ফার্স্টে আমাদেরকে দিল কুলচা, আর কুলচার সাথে ছিল ডাল মাখানি। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর ডাল মাখানি আর কুলচা সচরাচর আমি এটা খাই না, তো আজকে কি মনে হলো নিলাম। আর নেওয়ার পরে খেয়ে দেখলাম ভীষণ ভালো লেগেছে, এটা খেতে ভালো হয়েছে আর কি। যাই হোক, তো চলো এটা খাওয়ার পরে তারপরে চলে এলো বাটার ফিশ ফ্রাই। এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে, তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, আর আগের ভিডিওতেও বলেছিলাম যে ফিশ ফ্রাই খেতে আমার ভীষণই ভালো লাগে বরাবর। আর যদি বাটার ফিশ ফ্রাই হয় তাহলে তো কোনো কথাই নেই। এখনই কিন্তু আমার পাতের অবস্থা একদমই বাজে হয়ে গেছে, মানে সব কিছু একসাথে একাকার হয়ে গেছে। তো সব কিছু মোটামুটি শেষ করে আর কি, কুলচা আর হচ্ছে ডাল মাখানিটা শেষ করে তারপরে আমি ফিশ ফ্রাইটা ধরেছি, বাটার ফিশ ফ্রাই আর কাসুন্দি দিয়ে গরম গরম বাটার ফিশ ফ্রাই খাচ্ছি। তো ভীষণই ভালো লাগছে। যখন ভিডিওটা এডিট করছিলাম, সত্যি কথা বলতে আমার এখনও লোভ হচ্ছিল। তো তারপরে প্লেন রাইস আর স্যালাডটা তো দিয়ে গেছে আগেই, তোমরা দেখতেই পেয়েছো, ফিশ ফ্রাই যখন নিচ্ছিলাম তখনই দিয়ে গেছে। তো তারপরে হচ্ছে এটা ছিল ভেটকি পাতুরিটাও ভীষণ ভালো ছিল। আমি কিন্তু দুটো নিয়েছি, আমার ভেটকি পাতুরিটাও খেতে ভীষণ ভালো লাগে। ভেটকি পাতুরিটা তো ফার্স্টে একটা খেয়ে নিয়েছি,
খাওয়ার পরে দেখলাম আর পাচ্ছি না খেতে, তারপর সেটাকে নষ্ট না করে আমার বরকে কিন্তু ট্রান্সফার করে দিয়েছিলাম, কারণ খাবার নষ্ট করা একদমই ঠিক না। যদিও মাঝে মধ্যে আমার হয়েই যায় এটা, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি খাবারটাকে যাতে না নষ্ট করা যায়। ভেতরে ছিল ভেটকি পাতুরির লঙ্কা ছিল, তো লঙ্কা দিয়ে মেখে খাচ্ছিলাম, ভীষণই ভালো লাগছিল। দেখো খাওয়া কিন্তু শেষ ভেটকি পাতুরি। এবার দিয়ে গেল মাটন কষা। উফ, সেটা দেখতে যেমন দুর্দান্ত হয়েছিল, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। যদিও আমি সলিড একদমই পছন্দ করি না, তো দিয়ে গেছে, কিছু করার নেই। আমি তো দেখছিলাম যে কোনটা সলিড আর কোনটা সলিড না, কারণ হাড়ের মাংস আমি বেশি পছন্দ করি। তো আমার যেটা পছন্দ করে বেশি তার কিন্তু সেটা হয় না, অন্যটা পড়ে আর কি। আমার সেটাই হয়েছিল। তো তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি খাবারের রিভিউটা বেশি দিচ্ছি আর কি, আগের ভিডিওতেও আমার সেটাই ছিল, আজকেও তাই। তো মাটন দিয়ে খাওয়া শেষ। এবার হচ্ছে চাটনিটা ছিল আমের চাটনি, একটু টকটক আর মিষ্টি মিষ্টি হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। চাটনিটা খাওয়া শেষ করতে পাতে পড়ে গেল রসগোল্লা। রসগোল্লাটা তোমাদেরকে দেখাতে পারিনি, একদম সফট ছিল আর খেতেও ভালো ছিল। আর তারপরে একটা রাবড়ি টাইপের মিষ্টি দিয়েছিল, ওটা কি মিষ্টি ছিল সেটা আমার নাম জানা ছিল না। নিচে আসতেই আমরা আইসক্রিমের স্টলে গেছিলাম, কিন্তু আইসক্রিমটা খেতে পারিনি, কারণ আমার একটুও জায়গা ছিল না পেটে। তো আইসক্রিমের লাস্টে ছিল হচ্ছে পানটা যেহেতু আমি খাই না, সেহেতু সেটা আমি ভিডিও করতেও ভুলে গেছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এবার সবার সঙ্গে একটু দেখা করে একটু ভিতরে এসে বসলাম। তারপর ভাবলাম বসে থেকে আর লাভ নেই, একটু নিজেকে নিজে ভিডিও করে নিই। তো তারপরে আমি আমাকেই ভিডিও করছি বারে বারে আয়নার সামনে। আর তারপর চলো, সবার সঙ্গে দেখা টেকা করা শেষ। এবার আমরা বেরিয়ে পড়েছি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, মানে টিপটিপ করে হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল। আর আজকে সারাদিনে ওয়েদারটা এত বাজে ছিল না। তো আমরা এখন ক্যাবে করে বাড়ি ফিরবো। সবার সঙ্গে যে লাস্টে কথা টথা বলছি, গেটের সামনে থেকে সবার সঙ্গে একটু দেখা করে, মানে যারা ছিল তাদের সঙ্গে একটু কথা টথা বলে ক্যাবে উঠে গেলাম। ওদিকে আমার ছেলের একদম শরীরটা ভালো লাগছিল না, কারণ ও দুপুরবেলা এসেছে ওর আপির সঙ্গে। আর সারাদিন একটু দৌড়াদৌড়ি, খাওয়া দাওয়ার অনিয়ম সব কিছু মিলিয়ে ওর শরীরটা অনেক খারাপ লাগছিল, যার জন্য আমরা সকাল করেই বেরিয়ে পড়েছিলাম। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের রিসেপশন পার্টির ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, সাথে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।